আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো শুটকি ভুনা রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি শুটকি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি এই সাইজ করে কেটে হালকা একটু টেলে নিচ্ছি। এইভাবে টেলে যদি শুটকিটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। শুটকির থেকে এমনিতেই একটু গন্ধ বেশি, তাই একটু টেলে নিচ্ছি আমি। অন্য চুলায় আমি পানি ফুটাতে দিয়েছি। কে কে শুটকি খুব ভালো রান্না করতে পারেন কমেন্ট করে জানান। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফুটন্ত গরম পানির মধ্যে শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে আমি বন্ধ করে দিয়েছি। ফিরে আসবো পানিটা ঠান্ডা হওয়ার পরে। পানিটা ঠান্ডা হওয়ার পরে আমি ভালো করে শুটকিটাকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব। সেটা আর দেখাবো না। এই তো আমি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। শুটকি রান্নায় আমার মনে হয় তেলটা একটু বেশি দিলে ভালো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আপনারা একটু বেশি দিতে পারবেন, যেহেতু আমি ভুনা করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট। আদা রসুনের পরিমাণটা একটু আমি বাড়িয়ে দিয়েছি। আপনারা মাছের পরিমাণ অনুসারে মশলার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আদা রসুনটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো, মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। এটা দিলে আমার শুটকি খেতে ভালো লাগে তাই আমি দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও হবে। এখন আবার সব মশলাগুলোকে আমি একটু হালকা ভুনে নিচ্ছি। নাড়াচাড়ার উপরেই রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আমি গরম পানি। চাইলে আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, তবে আমি সব রান্নায় গরম পানিটা ব্যবহার করি। এখন এই মশলাটাকে ভালো করে ঢেকে কষিয়ে নিব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন। মশলা যত ভালো কষাবেন শুটকিটা খেতেও তত বেশি ভালো লাগবে। এটা কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় আরও নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি। আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। সবাই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আবার আমি এটাকে ঢেকে কষিয়ে নিব। আমি কিন্তু আরও নেড়ে চেড়ে দিয়েছি অফ ক্যামেরায়। এটা রান্না করা হয়ে গিয়েছে। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।